কোনো রকম ময়দা ওভেন ফ্লেভার ছাড়াই কিন্তু আজকের এই নরম তুলতুলে ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিতে পারবেন। আজকে ঘরে থাকা মাত্র হাফ কাপ সুজি আর একটি আম দিয়ে তৈরি করব ম্যাঙ্গো কেক, যেটা আপনি কোনো বেকারিতেও কিনতে পাবেন না। আর এই মজাদার কেকটা খেতে হলে আপনাকে কিন্তু নিজেই বানিয়ে খেতে হবে। বিকেলের আড্ডায় দুধ চায়ের সাথে ম্যাঙ্গো কেক অস্থির লেভেলের মজা হয় খেতে, একবার হলেও বানিয়ে দেখ। এইবারে ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য একদম পাকা টসটসে দেখে একটি আমকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে মিক্স করেও নিতে পারবেন। এদিকে নিয়ে নেব একটি মিক্সিং বলে একটি ডিম আর হাফ কাপ পরিমাণে চিনি। এখানে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। আর যেহেতু পাকা আম, এটা অবশ্যই অনেক বেশি মিষ্টি থাকে। 1 চিমটির মতো লবণ দিয়ে খুব সুন্দর করে চিনি আর ডিম মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা আমের পিউরি। আপনারা কিন্তু সবকিছু একসাথে ব্লেন্ডারেও মিক্স করে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। এখানে একটি আম থেকে হাফ কাপ পরিমাণে পিউরি হয়েছে, যাই হোক। তো আর তার সাথে এখানে হাফ কাপ পরিমাণে আমি সুজি অ্যাড করছিলাম। এখন ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, তো আরও একবার মিশিয়ে নিয়েছি। আর এইবারে অ্যাড করছি এখানে 1/4 কাপ পরিমাণে আটা। তো আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি। দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি এখানে বেকিং পাউডার। এইবারে ম্যাঙ্গো কেকটা আরো বেশি মজাদার করার জন্য দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর এখন ব্যাটার একদম রেডি কেক তৈরির জন্য এদিকে একটি মোল্ড নিয়েছি। আর এই মোল্ডে হালকা একটু তেল ব্রাশ করে দিব। আর আগে থেকে একটি কাগজ কেটে রেখেছিলাম, এখন সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা একদম উপর থেকে দিবেন, সেক্ষেত্রে আর ভিতরে কোনো রকম বাবল থাকবে না। আর কেকটা আজকে আমি চুলায় বেক করব, তার জন্য বড় একটি সিলভারের হাঁড়ি নিয়েছি। আর হাঁড়িটা কোনো রকম গরম করার দরকার নেই, একদম ডিরেক্টলি আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটার ভিতরে কেকের মোড়টা দিয়ে এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে এখানে মোরব্বা কিশমিশ, তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাদাম। তবে এটা দিলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এখন আমি ডাবল ঢাকনা দিব। ডাবল ঢাকনা দিয়ে একদম হাই আঁচে রান্না করব 2 মিনিট। এরপর মিডিয়াম টু লো আছে ঘড়ি ধরা 40 থেকে 45 মিনিট বেক করে নিব। আর এর মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না, কেক হয়ে গেলে এমনিতেই সারা বাড়ি ঘ্রাণে মোমো করবে। তো এখন কেকটা চেক করে নিব, কেকটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আর যারা বলেন যে চুলায় কেক বেক করলে কালার আসে না, তারা হয়তো বারবার ঢাকনাটা খোলেন, হয়তো ঢাকনায় ফাঁকা থাকে, যার জন্য ভিতরের তাপটা বের হয়ে যায় আর কেকে পারফেক্টভাবে কালার আসে না। একবার এই ওয়েতে আপনারা বাসায় কেক তৈরি করে দেখবেন, এরকমই পারফেক্ট আর খুব সুন্দর হবে কেকটা। আর দেখতে পাচ্ছেন হাঁড়িটা একটু দাগ লেগে গেছে, যাই হোক ওটা ভীম দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। আর যারা ওভেনে বেক করতে চান 170 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিলেই